আহ, দর্শক শ্রোতা, আজকের এই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিকালে আজকের এই বাংলাদেশ, যেটি আমাদের হৃদয় বাংলাদেশ বলতে পারেন, যে হৃদয় বাংলাদেশ, সেই প্রোগ্রামটা আমি লন্ডন থেকে একসময় করতাম। অবভিয়াসলি ব্যস্ততার কারণে বা কাজের প্রয়োজনে সেটি আর করা হচ্ছে না বেশ কিছুদিন। আর দেশও এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছে, সেটাও বোঝবার বিষয় ছিল যে আসলে মানুষকে কীভাবে উৎসাহিত করা যায় অথবা আমার অধিকার নিয়ে কীভাবে কথা বলা যায়, সেটাও বোঝবার বিষয়। আবার আমি এই মুহূর্তে কথা বলছিলাম দুবাইয়ের একেবারেই ক্যাপিটালের, দুবাইয়ের মেন শহর থেকে। দর্শক শ্রোতা, যেহেতু আজকে বাংলাদেশে একটি অধিকার নিয়ে কথা, অর্থাৎ আমরা অবভিয়াসলি অবলোকন করেছি যে মোর দেন ইয়ার বিফোর, হুইচ ইজ প্রায় 14-15 মাস, আমরা একটি সুন্দর বাংলাদেশ বলা যেতে পারে, যে চলমান 15 বছরের বাংলাদেশ থেকে আরও সুন্দর বাংলাদেশের একটা স্বপ্ন দেখেছিলাম। তো সেটা হতে পারে ইয়াং জেনারেশন অথবা ছাত্রদের মাধ্যমেই হোক, অথবা যে কোনো গ্রুপ বা গোষ্ঠীর মাধ্যমেই হোক না কেন। পুরো দেশ হয়তো ভেবেছিল যে একটি সুন্দর সকাল আসবে, সুন্দর একটি দেশ হবে যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অনিয়ম থাকবে না, অথবা বৈষম্য থাকবে না। ইনফ্যাক্ট ভালো কাজ করতে যেয়ে যদি আপনি দেশের ক্ষতি করেন অথবা কোনো সিস্টেমকে ভেঙে ফেলেন, অথবা এটাকে বলে ব্রেকিং দ্য স্ট্যাটাস কো, সে অর্থে আমাদের চিন্তার বিষয় যে আমরা উন্নতশীল দেশ হিসেবে, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যতটুকু সামর্থ্য আছে যেভাবে চলার, সেটাকে হঠাৎ করে ভেঙে দিলে আমার মনে হয় যে সেটা জাতির জন্য কল্যাণকর নাও হতে পারে। হাউএভার, আমরা যেভাবে ভেবেছিলাম যে যে বাংলাদেশে একটি সুন্দর সকাল হবে, সেই সকাল একটি সরকারকে পতনের পরেও আমাদের কি আসলো? সেই সকাল তো হলো না। কোনো অর্গান কিন্তু আর কোনো কাজ করে নাই। একটি জাস্ট শরীরের মতোই, যেমন প্রতিটা অর্গান যেন ভেঙে পড়েছে। যেমন বলা যেতে পারে যে বিচার ব্যবস্থা, যেমন আমাদের সামরিক বাহিনী থেকে শুরু করে, অথবা আমাদের যে নিরাপত্তা যারা দেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, সেটিও ভেঙে পড়েছে, অথবা আন্তর্জাতিক নিরাপত্তা আমাদের বহির আক্রমণ থেকে। সেই ক্ষেত্রে বর্ডার নিয়েও যে আমাদের যে উদ্বেগ, আমাদের বিশেষ করে পার্শ্ববর্তী মিয়ানমার তাদের সাথে, অথবা পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথেও আজকের যে বাজে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাও কি আমাদের কাঙ্ক্ষিত যে আমরা প্রতিবেশীর সাথে প্রতিনিয়তই ঝগড়ায় জড়াবো এবং আমাদের উন্নয়ন এমনি চলে আসবে? এখন যেহেতু আমাদের একটি ফরেন পলিসি আইন দিক থেকেই স্বাধীনতা